বিসিবিতে কোয়াবের নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। অংশ নেয় ক্রিকেটাররা। তামিম ইকবাল, নুরুল হাসান সোহান, সৌম্য সরকাররা নির্বাচনে ভোট দেন। যদিও এরই মধ্যে বিনা ভোটে একাধিক প্রার্থী জয়ী হয়েছেন। মূল ভোট গ্রহণ হয়েছে সভাপতি পদে। সেখানে লড়ছেন সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন। ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলা ভিত্তিক ডিভিশন যারা রয়েছে এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। ক্রিকেট ক্যারিয়ার লাস্ট 15-16 বছরে তো এটা দেখতে পারি না, বাট আজকে আমার কাছে মনে হয় উইটনেস করে আমি নিজেও অনেক খুশি। মনে হয় সিনিয়র ক্রিকেটাররা, এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে, যারা অনেক ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার। তো এরা সুন্দর কার্নিভালের মতো হলো, উইচ ইজ নাইস থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। কোয়াব নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, কোয়াব নির্বাচন নিয়ে মিরপুরে উৎসবের আমেজ কেমন দেখছেন, আর ভোটাররা এর আগে কি বলেছেন, সবকিছু মিলিয়ে জানতে চাই। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। কোয়াবে যে নির্বাচন মূলত একটু আগে তামিম ইকবাল বলছেন, আপনি শুনছিলেন যে একটি মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে একাধিক ক্রিকেটের সঙ্গে দেখার সুযোগ হয় না, তাদের সঙ্গে দেখার সুযোগ হয়েছে। তবে ভোট গণনা চলছে, একটু জানিয়ে রাখতে চাই মোহাম্মদ মিঠুন তিনি সভাপতি পদে জিততে যাচ্ছেন এবং তার সংখ্যাগরিষ্ঠই বেশি, এমনটাই আমরা অনেকটাই নিশ্চিত হয়েছে। এবং আর কিছুক্ষণ পরই ভোট গণনা পরে আমরা জানতে পারবো মোহাম্মদ মিঠুন কতটা ভোট পেয়েছে। 215 জন ভোটে অংশগ্রহণ কথা ছিল, কিন্তু সেখানে 190 জন অংশগ্রহণ করেছে। কেউ অনলাইনে ভোট দিয়েছেন, কেউ সরাসরি এসে ভোট দিয়েছেন। আমরা শুভকে দেখেছি, সরদ্দি শুভ, তিনি কিন্তু শুধুমাত্র ভোটের কারণে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন, আজকে রাতেও তিনি চলে যাবেন। সব কিছু মিলে বলতে গেলে একটু উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। এবং তার সঙ্গে কিন্তু এরপর অর্থাৎ আগামী মাসেও বিসিবিতে ভোট রয়েছে, সেটি বিসিবি ইলেকশন, সেটির আগে এই ভোটটা কিন্তু অনেক বিষয় গুরুত্ব বহন করে। সাদিয়া, এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।